নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বউ খুদা বা খুদের পোলাও রেসিপি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে যায়। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশেই থাকার অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে ঝটপট ভিডিওটি শুরু করা যাক। রেসিপিটি রান্না করার জন্য সর্বপ্রথম আমি একটি বাটিতে করে 1 পটের মতো চালের খুদ নিয়ে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু একটিও গোটা গোটা চাল নাই, সব কিন্তু আধ ভাঙা। রেসিপিটি রান্না করার জন্য এখানে আমি ব্যবহার করব 3টা পেঁয়াজ, 2টা রসুন আর কিছু কাঁচামরিচ। আর এখানে একটি ডিম নিয়ে নিয়েছি। এই ডিমটা পরে ভেজে খুদের ভাতের সাথে সার্ভ করে নেব। আর 2টো আলু কিন্তু আমি খুদের ভাতের সাথে সিদ্ধ দিয়ে পরবর্তীতে আলু 2টো ভর্তা করে তারপরে খুদের ভাতের সাথে সার্ভ করে নেব। আর এখানে আমি খুদের চালগুলো খুবই ভালোভাবে 2 থেকে 3 বারের মতো ধুয়ে একটি ছাঁকনির সাহায্যে জল ছাঁকতে দিয়েছি, যাতে একটুও জল না থাকে। আর এখানে খুদের ভাত রান্না করার জন্য আর আলু ভর্তা করার জন্য আমি আলাদা করে মরিচ রেখে দিয়েছি। খুদের জন্য মরিচগুলো চিড়ে চিড়ে নিয়েছি, আর ভর্তা বানানোর জন্য মরিচগুলো 2 ফালা করে নিয়েছি। এগুলো পরে ভেজে তারপরে ভর্তা বানাতে হবে। আলুগুলো খুব ভালোভাবে ছিলে নিয়েছি, আর পেঁয়াজগুলো আলাদা করে কুচি কুচি করে নিয়েছি। ডিম ভাজার জন্য কিন্তু আমি আলাদাভাবে পেঁয়াজ আর মরিচ কুচি কুচি করে নিয়েছি আলাদা একটি বাটিতে। এখন রেসিপিটি রান্না করার জন্য সর্বপ্রথম আমি একটি প্রেসার কুকার নিয়ে নিয়েছি। এখন এই প্রেসার কুকারের মধ্যে আমি এক এক করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচা মরিচ চেরা। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, পরিমাণ মতো হলুদ আর একটুখানি সাদা তেল। খুদের ভাত রান্না করার জন্য কিন্তু এতটা বেশি তেলের প্রয়োজন হয় না, তাই অল্প করে দিতে হবে। তারপর খুবই ভালোভাবে মাখিয়ে চালের খুদগুলো ঢেলে দিতে হবে। আমি কিন্তু ঢেলে দিয়েছি। এখন খুবই ভালোভাবে এই মশলার সাথে খুদগুলো মাখিয়ে নেব। আর 2টো আলু কিন্তু আমি এই চালের সঙ্গে দিয়ে দিয়েছি। খুদগুলো খুবই ভালোভাবে মাখিয়ে কিন্তু এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আপনারা হয়তো জানেন প্রেসার কুকারে 1 পট চালে 2 পট জল দিতে হয়। আমি সেই অনুপাতে এখানে 2 পটের একটু কম জল দিয়েছি। যেহেতু এটা বড় চাল নয়, চালের ছোট ছোট দানা, সেই জন্য কিন্তু অল্প জলেই সিদ্ধ হয়ে যাবে। তারপরে আমি প্রেসার কুকারের মুখটা খুবই ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। এরপর চুলাটা জ্বালিয়ে আমি প্রেসার কুকার চুলার উপরে বসিয়ে দিয়েছি। আমি কিন্তু 2টো সিজ দেওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর চুলার আঁচটা একেবারে হাই পাওয়ারে না দিয়ে মিডিয়াম লোতে রাখতে হবে। বেশি জোরে জাল দিলে নিচে কিন্তু পুড়ে যাইতে পারে, তাই অবশ্যই চুলার আঁচটা এত জোরে দেওয়া যাবে না। বন্ধুরা, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন প্রেসার কুকার দিয়ে কিন্তু হালকা করে ভাপ বের হওয়া শুরু হয়েছে, আর 2 মিনিটের মধ্যেই কিন্তু শীষ উঠে যাবে। আর এখন প্রেসার কুকারের মাথাতেও কিন্তু ফেনা ফেনা ওঠা শুরু হয়ে গিয়েছে। এখন শীষ দিয়ে দিবে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু কথা শেষ করতে না করতে এখানে শীষ দিয়ে দিয়েছে। একটি শেষ হয়ে গিয়েছে, এখন দ্বিতীয় শীষ দিবে। দেখুন বন্ধুরা, দ্বিতীয় শীষ কিন্তু দেওয়া হয়ে যাচ্ছে। আমি দ্বিতীয় শীষ দেওয়া শেষ হওয়ার সাথে সাথে কিন্তু প্রেসার কুকারটি চুলা থেকে নামিয়ে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন চুলা কিন্তু জ্বলতেছে। আমি নিচে প্রেসার কুকারটা নামিয়ে রেখেছি। এই যে এখানে ঠান্ডা হতে থাক, আমি ততক্ষণ ডিমটা ভেজে নেব। ডিম ভেজে নেওয়ার জন্য যে পেঁয়াজ আর মরিচ কেটে রেখেছিলাম এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর একটুখানি হলুদ। এখন খুবই ভালোভাবে মাখিয়ে নেব, তারপরে এর মধ্যে ডিমটা ভেঙে দেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন ডিমটা ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজ মরিচের সাথে ডিমটা খুবই ভালোভাবে গুলিয়ে নেব। এখন আলু ভর্তা করার জন্য মরিচ আর পেঁয়াজ যে আলাদাভাবে রেখে দিয়েছিলাম এগুলো খুবই ভালোভাবে ভেজে নেব। এগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় একটু লোয়ার কড়াই দিয়ে তার মধ্যে আমি কাঁচা মরিচগুলো দিয়ে দিয়েছি। এখন একটি খন্তার সাহায্যে খুবই ভালোভাবে মরিচগুলো কিন্তু ভেজে নিয়েছি। এখন এই মরিচগুলো একটি বাটিতে করে উঠিয়ে নেব। এখন ওই কড়াইয়েই দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল। এখন তেল গরম হওয়ার পরে একটি খন্তার সাহায্যে তেলগুলো পুরো কড়াইয়ে ছড়িয়ে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো। এখন পেঁয়াজ কুচিগুলো খুবই ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, পেঁয়াজ কুচিগুলো কিন্তু খুবই ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাঁচামরিচ। এখন খুবই ভালোভাবে নাড়াচাড়া করে একটি বাটিতে করে উঠিয়ে নিচ্ছি। পেঁয়াজ আর মরিচ এইভাবে ভেজে আলু ভর্তা করলে সেই আলু ভর্তার টেস্ট কিন্তু অনেক বেশি হয় বন্ধুরা। এখন ওই কড়াইয়ে দিয়ে দিচ্ছি আরও কিছুটা সাদা তেল। তেল গরম হওয়ার পরে আমি গুলিয়ে রাখা ডিমের মধ্যে দিয়ে দিলাম। এখন ডিমটা খুবই ভালোভাবে ভেজে নেব। এক পাশে ভালো করে ভাজা হওয়ার পরে কিন্তু আমি ডিমটা উল্টে দিয়েছি। এই পাশেও আমি খুবই ভালোভাবে ভেজে নেওয়ার পরে ডিমটা 4 খণ্ড করে কেটে নিয়েছি। এখন আমি আপনাদের প্রেসার কুকার খুলে দেখাবো খুদের ভাতটা আদৌ কিরকম হয়েছে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ঝাপনিটা খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে। আমি এখন এগুলো একটু চেলে দেখাবো। দেখুন বন্ধুরা, আমি একটু তুলে দেখাচ্ছি। একটুও কিন্তু জল নেই, একেবারে সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে। আর একটির সাথে একটি কিন্তু লেগে নেই, খুব সুন্দরভাবে ঝরঝরা হয়েছে। এখন আমি একটি বোলের মধ্যে এই 2টো আলুই
ভাত ছাড়িয়ে পরিষ্কার করে তুলে নিয়ে পেঁয়াজ আর মরিচগুলো বোলের মধ্যে নিয়ে একটুখানি লবণ দিয়ে চাটনিটা খুবই ভালোভাবে মাখিয়ে দিয়ে দিচ্ছি একটুখানি সরিষার তেল। এখন চাটনিটা হালকা একটু মাখিয়ে দুটো আলু খুবই ভালো করে মাখিয়ে একেবারে ভর্তা বানিয়ে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু আলুগুলো ভর্তা করা হয়ে গিয়েছে। আমি এখন সার্ভ করে নেব। খুদের ভাতের সাথে আলু ভর্তা আর ডিম ভাজি আমি সার্ভ করে নিয়েছি। কতটা সুন্দর লাগছে দেখতে আর কতটা লোভনীয় হয়েছে এই খুদের পোলাও রেসিপি। এটা দেখতে যেমন সুন্দর, এটা খাইতেও কিন্তু ততটাই টেস্টি। বন্ধুরা এইভাবে খুদের রেসিপি যে একবার বানিয়ে খাবে সে বারবার খাইতে চাইবে। আমার এই রেসিপিটা ফলো করে নিজেদের বাড়িতে একবার হলেও এটা বানিয়ে খান, আশা করছি অনেক ভালো লাগবে। তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এরকমই কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা বন্ধুরা।